প্যারে হাজরিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত অবাধ্য হয়েছি, কিন্তু এরপরেও দেখেন আল্লাহ পাক আমাদেরকে চাইলে আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারতেন। নবী নূহ আলাইহিস সালামের উম্মত নাফরমানি করেছে, আল্লাহ পাক তুফান দিয়ে সবাইকে মেরে দিয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ পাক বলেছিলেন, তোমরা শনিবার দিন মাছ খাবে না, কারণ শনিবার দিন মাছগুলি সমুদ্রের পাড়ে এসে বসে বসে আল্লাহর জিকির করে, এটা আল্লাহর কাছে ভালো লাগে। ওই বনে ইসরাইলরা আল্লাহর সাথে একটু চালাকি করেছে, তারা শনিবার দিন মাছ না খেয়ে তারা মাছের জন্য গর্ত করে রাখতো, আর ওই শনিবার দিন যে মাছগুলি আসতো নদীর পাড়ে সমুদ্রের পাড়ে আসার সাথে সাথে গর্তের মধ্যে পড়ে যেত, তারা শনিবার দিন মাছ ধরতো না, গর্ত থেকে রবিবার দিন মাছগুলি উঠিয়ে উঠিয়ে তারপরে তারা খেত। আল্লাহ বলে, তোমরা আমার সাথে ধোঁকাবাজি করো, আমি কি তোমাদের ধোঁকাবাজি বুঝতে পারি নাই? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদের মনের খবর জানেন, যার কারণে আল্লাহ দাউদ আলাইহিস সালামের ওই নাফরমান উম্মতদেরকে বানর বানিয়ে দিয়েছেন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের উম্মত জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকার কারণে আল্লাহ তাদেরকে পাথর বানিয়ে দিয়েছেন। বিগত নবী আলাইহিমুস সালামদের উম্মতগণ যখন গুনাহ করত, তখন তাদের দরজার মধ্যে লেখা হতো যে এই ব্যক্তি আজকে রাতের মধ্যে এই গুনাহ করেছে। যারা জেনা করছিল তাদের ঘরের মধ্যে স্পষ্ট লেখা থাকতো এই ঘরের মধ্যে একটা জেনাখোরের বসবাস। যারা ঘরের মধ্যে মদ পান করতো তাদের ঘরের দরজার মধ্যে লেখা থাকতো এই ঘরের মানুষটা গত রাত্রেবেলার মদ পান করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে এত বড় আযাব দেয় নাই, আমরা গুনাহ করার পর গুনাহ করছি, কিন্তু এখনো মানুষ আমাদের গুনাহ সম্পর্কে জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত্তারুল গায়ুব, আল্লাহ আমাদের গুনাহগুলিকে গোপন করে রেখেছেন, আল্লাহ আমাদের গুনাহগুলিকে ঢেকে রেখেছেন। কারণটা কি? কারণ আমরা তো অন্য নবীর উম্মত নই, আমরা মুহাম্মদ মুস্তাফার উম্মত। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর কারণে, রাহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ পাক তার হাবিবের সাথে ওয়াদা করেছিলেন, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তার হাবিবের উম্মতকে কখনো ধ্বংস করবে না, কখনো তাদেরকে জমিনের মধ্যে একদম শেষ করে দেবে না, বরং আল্লাহ আমাদের জন্য তওবার দরজা খোলা রেখেছেন। আমরা যতক্ষণ পর্যন্ত তওবা করব, আমার আল্লাহ ততক্ষণ আমাদেরকে ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজরিন, তাহলে আমরা আল্লাহর জমিনের মধ্যে যতক্ষণ থাকব, মৃত্যুকে যেন ভুলে না যাই, বরং প্রত্যেক অবস্থায় আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকব। মালাকুল মউত যখন আসবে তখন যেন আমরা যাওয়ার জন্য আর দেরি আমাদের করতে না হয়। মালাকুল মউত তো দেরি করবে না, তখন যেন আমাদের আফসোস করতে না হয়। এখন থেকে বাকিটা সময় কাজে লাগানোর দরকার আছে কি আছে না? এটা আওয়াজ দিয়ে বলুন, আছে কি না?